নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। এটা হচ্ছে কালী পুজো রাতের ভিডিও। তবে ভিডিওটা দিতে জানো তো আবার অনেকটাই দেরি হয়ে গেল। এদিকে দেখো, বাড়ির পুজো মানেই সমস্ত আত্মীয় স্বজন এক জায়গায়, আর তারপরে সবাই মিলেমিশে ভাগ করে করা হবে মায়ের সমস্ত কাজ। এদিকে মেয়ে বসে পড়েছে প্রদীপ সাজাতে। প্রদীপ লাগবে যে 108টা বোধহয় রয়েছে এখানে। তো এখানে ছোটো মেয়ে আর বড়ো মেয়ে দুজন মিলে বসে পড়েছে প্রদীপ সাজাতে। ওর পিসামশাই কলা পাতা কেটে দিয়েছে, আর ওদের বাড়ির কাছে সমস্ত গাছগাছালি আছে জানো তো, কী সুন্দর টুক করে কলা পাতা কেটে নিয়ে চলে এলো আর ওখানে পেতে দিল। তো কলা পাতার ওপরে সাজানো হচ্ছে প্রদীপ, আর এদিকে চুনি ল্যাম্প দিয়ে সাজানো হয়েছে সারাটা বাড়ি। আর চলে এসেছে নানান রকমের কালারের বাজি, যেগুলো সবাই মিলে কালী পুজোর পরে পোড়ানো হবে, মানে কালী পুজোটা হয়ে গেলে তারপর পোড়ানো হবে। আর এদিকে চলে আসলাম তোমাদেরকে নিয়ে একটু মায়ের কাছে। দেখো মাকে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে, তাই না? কত রকমের মালা দিয়ে, মায়ের প্রিয় ফুল মালা দিয়ে সাজানো হয়েছে মাকে। আর এইদিকে রয়েছে রাধা মাধব, গোপাল রয়েছে, সমস্ত দেবদেবী আছে, আর এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আর আমরা বাইরে সমস্ত দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। আর ওই যে দেখলে ননদের মেয়ে, ওই ঠাকুরের সমস্ত সাজগোজগুলো করাচ্ছে। চারিদিকটা দেখেছ? তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে সারা বাড়ি সেজেছে আলোয় আলোকিত হয়ে, আর সবাই দেখো কত আনন্দ করছে, ছোট থেকে বড় সবাই মিলে। বাড়ির পুজো মানে সবাই একজোট হয়ে কত আনন্দ করা। আর এই যে আমার মেয়ে তো এখনও প্রদীপ সাজিয়েই যাচ্ছে, সাজানোর আর শেষ নেই। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেখো কত প্লেন যাচ্ছে সেটাই দেখছি, আর বারবার বলছি দেখো কতগুলো প্লেন দেখে নিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দূরে আলোর শ্যাটো পড়ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। আর চারিদিকটা কিন্তু আলোয় আলোকিত সবার বাড়িতে। এই যে আমার যা ছোট মেয়ে, ওইদিকে তো বড় মেয়ে রয়েছে, এই যে তোমাদের দাদা ভাই, আর সবাই রয়েছি আমরা। এইদিকে কথা বলছি আর এই দিক দিয়ে কতগুলো যে প্লেন চলে গেল, তা মানে কি বলবো। এখনও সাজানো প্রদীপ কমপ্লিট হয়নি। আমি বলছি কি রে আর কতক্ষণ লাগবে, ও এখনও সাজাচ্ছে। এইবার প্রদীপে দিয়ে দিচ্ছে তেল, আর আমিও দাঁড়িয়ে রয়েছি এদিকে। সবাই সবাই মিলে ঝুলে সমস্ত কাজ করছে। তো কাজ করতে করতেই আনন্দও করা হচ্ছে, আর এদিকে কাজও গোছানো হচ্ছে। আবার চলে আসলাম একটু মায়ের কাছে। দেখো মাকে কত সুন্দর না লাগছে। আবার চলে এসেছি মাকে দেখানোর জন্য তোমাদেরকে, আর আমিও দেখার জন্য। তো বারে বারে ছাদের মধ্যে ঘোরাঘুরি করছি, আর পুজোটা ছাদেই হয়েছে, ওদের ঠাকুরঘরটা ছাদেই। ছোটো ননদও সহযোগিতা করছে ওর সাথে সাথে। আর এই যে মেয়ে তো প্রদীপ সাজাতে সাজাতে মনে হয় হাঁপিয়ে গেল, তারপর বসে পড়লো মেয়ের বাবা, সেও এবার প্রদীপ সাজাতে বসলো। আর এইদিকে দেখো, বললাম যে পুজোটা হয়ে যাবে তারপর ফাটাবো বাজি, তার আগেই এরা শুরু করে দিয়েছে। আর দেখেছো কত সুন্দর বাজিগুলো, এত ভালো লাগছে দেখতে। আবার এদিকে ভয় ভয়ও লাগছে, সব ফাটানো হচ্ছে আর দূরে সরে আসা হচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর খুব আনন্দ করেছি, এত আনন্দ করেছি কি বলবো তোমাদেরকে। বাড়ির পুজো মানে বুঝতেই পারছো সবাই মিলে কতটা আনন্দ করা হয়। যে বাজিগুলো ফাটছে, ভাবলাম তোমাদেরকেও দেখাই, তাই দাঁড়িয়ে পড়লাম সেখানে তোমাদের দেখানোর জন্য। আর এদিকে ভয়ও পাচ্ছি, আবার এদিকে হাসছিও, যে মজাও লাগছে। মেয়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বললাম একটু ভিডিও কর, আমাকেও একটু দেখা তোরা। তো দেখাচ্ছিল সেজন্যই। আর এদিকে দেখো চরকি বলে, সেই চরকি বাজিগুলোকে ফাটানো হচ্ছে এবার। সত্যি কালী পুজো মানেই নানান রকম কালারিংয়ের বাজি, কত সুন্দর না লাগে দেখতে। আর বাচ্চা কাচ্চা থেকে বড় থেকে সবাই কত সুন্দর আনন্দ করে, তাই না? আর পুজোটা হচ্ছে যেহেতু ছাদে, বেশ সুন্দরই লাগছে। চারিদিকটায় বাজি ফাটানো হচ্ছে, এদিকটায় পুজোর জোগাড়যন্ত্রী হচ্ছে, সবাই মিলে কত আনন্দ করা হচ্ছে। এই যে প্রদীপে তেল দেওয়া পলতে পড়ানো কমপ্লিট হয়ে গেল, আর ব্রাহ্মণও এদিকে চলে এসছে পুজো করতে। তো পুজোয় বসে পড়েছে ব্রাহ্মণ, আর আমরাও কিন্তু বসে পড়েছি সবাই মিলে পুজো শোনার জন্য। তোমাদেরকে মন্ত্রগুলো শোনাতে পারছি না, কেননা তখন সেখানটায় মাইক বাজছিল, তো সেই জন্য তোমরা শুনতেও পাবে না, তার জন্য আমাকে ভয়েস দিতে হলো। তা নাহলে তোমরা তো জানো আমি ভয়েস দিয়ে দিয়েই কিন্তু ভিডিও করি। তবে এবার কিছু কিছু জায়গা আছে যেগুলো
নিজেকে আবার পরে ভয়েস দিতে হয়, তো ভয়েস দিয়েই তোমাদেরকে পুজোটা দেখাচ্ছি। মায়ের পুজো তোমরা বুঝতেই পারছো যে মায়ের পুজোতে কী কী মন্ত্র বলা হয় না হয়। আর এইদিকে দেখো আমরাও কিন্তু সবাই মিলে গোল করে বসে পড়েছি, ওই ব্রাহ্মণ বসে পড়েছে পুজোতে, আর আমরাও বসে পড়েছি পুজো দেখার জন্য। পুজো তো শুরু হয়ে গেছে, সবাই মিলে সুন্দরভাবে বসে রয়েছি, কত ভালোই না লাগছে। মেয়েকে বললাম সামনের থেকে একটু মাকে তুলে নিয়ে আয়, চারিদিকটা একটু ঘুরিয়ে নিয়ে আয়, কেন জানো, তোমাদেরকে দেখানোর জন্য। দেখো আমরা সবাই বসে পড়েছি পুজো দেখতে। খুব আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে কি বলবো তোমাদেরকে। বাড়িতে পুজো হলে তোমরা নিশ্চয়ই জানো কতটা আনন্দ হয়। এই প্রদীপগুলো জ্বালানো হবে পরে, পুজোটা হয়ে গেলে তারপরে সবাই মিলে জ্বালাবো, তোমরা দেখতে থাকো। ভেবেছিলাম খোলা আকাশের নিচে ছাদে পুজোটা বসে বসে দেখব, হয়তো বেশ ভালোই হাওয়া দেবে, বেশ গাটা ঠান্ডা হবে, কিন্তু না, বেশ গরম জানো তো। সেদিনকে কালী পুজোর রাতে বেশ গরম ছিল। এই যে ব্রাহ্মণের পুজো তো ভেতরে হয়ে গেল, এবার বাইরেটায় আসলো যজ্ঞ করবে বলে। এখানে যজ্ঞের জন্য সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, আর শুরু হয়ে যাবে এক্ষুনি যজ্ঞ করা। তো তোমরা সেই যজ্ঞটাও দেখো। এই যে যজ্ঞ দেখা, যজ্ঞের তাপটা নেওয়া কত যে ভালো, মানে কি বলবো। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে এই যজ্ঞ দেখা, পুজো দেখা, তাপ নেওয়া কতটা ভালো। তো এই যে যজ্ঞ শুরু হয়ে গেল, আর আমরা কিন্তু সেই গোল করে বসেই আছি, সবাই মিলে আনন্দ করছি, পুজো দেখছি, আর তোমাদেরকেও দেখার সুযোগ করিয়ে দিচ্ছি যাতে তোমরাও দেখতে পারো। আর যজ্ঞটা হয়েছিল জানো তো, এত সুন্দরভাবে যজ্ঞটা হয়েছে তোমাদের কি বলবো, খুব সুন্দরভাবে হয়েছে। যজ্ঞের আগুনটা যে এত ভালো, এত সুন্দরভাবে ধরেছে, সে মানে কি বলবো, খুব সুন্দর, খুব সুন্দরভাবে যজ্ঞের আগুনটা ধরেছে। পুরো পুজোটাই মানে খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। এদিকে হচ্ছে যজ্ঞ, আর আমরা বসে বসে নিচ্ছি তার তাপ। দেখো, দেখছো তোমরা, দেখে বুঝতেই পারছো যে যজ্ঞের আগুনটা কতটা ওপরে উঠছে, আর কত সুন্দরভাবে যজ্ঞটা সম্পন্ন হয়েছে। খুব সুন্দর হয়েছে যজ্ঞটা। আর তার পাশে আমরাও রয়েছি বসে। যদি তোমাদের শোনাতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু শোনানোর উপায় নেই তো, চারিদিকে তো মাইক বাজছে, সেই কারণে আর তোমাদেরকে এই মন্ত্র, যজ্ঞ এসব কিছুই শোনাতে পারলাম না, শুধু দেখাতেই পারছি, এই যা। তো তোমরা সবাই মিলে দেখো। দেখেছো আগুনটা, বললাম না তোমাদেরকে যজ্ঞটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে আগুনটা জ্বলেছে যজ্ঞের। এত সুন্দরভাবে আগুন জ্বলা খুব কমই কিন্তু দেখা যায়, খুব সুন্দর হয়েছে। আর যিনি ব্রাহ্মণ তিনি কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা করেছে। আমাদের সবারই কিন্তু খুবই ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। দেখতে থাকো, তোমরা দেখতে থাকো। অনেকটা বড় করেই ভিডিওটা বানিয়েছি যাতে অনেকটা তোমাদেরকে দেখাতে পারি। মনটা শান্তি হয়ে যাচ্ছিল, পুজো সম্পন্ন হলো।